হ্যালো গাইস, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই ভালো আছো। বাট আমার হচ্ছে একটু ঠান্ডা লাগছে, সেই জন্য কণ্ঠ অন্যরকম লাগতে পারে, তোমরা ম্যানেজ করে নিও। এপিসোড 13 এর শুরু হয় এমোর ব্যাক স্টোরি থেকে। ছোটবেলায় এমোর মা এমোকে একটা লোকের কাছে বিক্রি করে দেয়, তবে এমো অনেক ছোট, বুঝতে পারে না যে এমোরে বিক্রি করা হয়েছে। এমোর মা এমোরে বলে যে এই লোকটা তোমারে অনেক ভালোবাসবে, যেটাতে এমো খুশি খুশি ওই লোকটার সাথে চলে যায়। আমরা দেখতে পারি লোকটা এমোরে নিয়ে এই টাওয়ারে আসে, বর্তমান যেই টাওয়ারে এমো থাকে। লোকটা এমোকে বলে যে আমরা এখন থেকে এইখানেই থাকবো আর আমাদের কেউ ডিস্টার্ব করবে না। এরপর আমরা দেখতে পারি এমো বড় হয়ে গেছে আর ওর আশেপাশে অনেক পোশাক আশাক অনেক কিছু আছে। অ্যাকচুয়ালি এই লোকটা একজন চোর ছিল, যার ফলে এই সব জিনিসগুলো এইখানে এনে রাখতো। লোকটা এমোরে বলে যে চলো আমরা ওই রিচুয়াল করি যেটাতে আমার মুড ঠিক হয়, কিন্তু এমো বলে যে ওই রিচুয়াল করতে আমার ভালো লাগে না, আমার দম বন্ধ হয়ে আসে। গাইস, আশা করি তোমরা বুঝতে পারছো অ্যাকচুয়ালি লোকটা এমোর সাথে কি করে, মানে তোমরা এতটাও বোকা না আশা করি। যাই হোক, এই লোকটা এমোরে ভুল বোঝায় যে এমনটা হচ্ছে কারণ তুমি আমার প্রেমে পড়ছো, এখন আমাদের একটা সেরেমনি করতে হবে। আর সেরেমনির নাম করে লোকটা আবারও এমোর সাথে ওইগুলোই করে। আশা করি বুঝতে পারছো। কিছুক্ষণ পরে এইখানে দুইটা লোক আসে, আর এর মধ্যে একটা সেই লোক ছিল যে রেক্টরে মারছিল। ট্রাফিকার রাগ হয়ে জিজ্ঞাসা করে যে তোমরা আমার ঘরে কি করতেছো আর তোমরা কারা? এখনই এখান থেকে বের হয়ে যাও, না হলে আমি তোমাদের মেরে তক্তা বানিয়ে দিব, কারণ আমি একজন গিভার। আর ওর ভাইটাল ইনস্ট্রুমেন্টটা হচ্ছে সেই জুতা, যদিও আমরা বুঝতে পারি যে এই জুতাও চুরি করছে। যাই হোক, এর মধ্যে সেই মাস্কওয়ালা একজন এক ঘুষি দিয়ে ওকে বেহুশ করে ফেলে। এরপরে ওর জুতা খুলে নেয়, তারপর যেই মাস্ক পরা লোকটা রেক্টরে মারছিল ও জুতাগুলো এমরে দিয়ে দেয় আর বলে যে এইটা তোমার সাথে বেশি মানায়, আর তোমার মনের ভিতরে যে খালি আছে এইটাই জুতা ভরাট করতে সাহায্য করবে। যার ফলে এমো জুতাগুলো রেখে দেয়। এরপরে লোক দুইটা জানালার কাছে যায় আর এমরে বলে যে এই জুতা এখন থেকে তোমার, তো এদের ভালো করে খেয়াল রাখো। এরপরে যে রেক্টরে মারছিল ওই লোকটার দুইটা পাখনা বের হয়ে আসে আর ও আরেকজনকে নিয়ে এইখান থেকে উড়ে উপরের দিকে যাইতে শুরু করে, আর এই জন্যই এমো ওকে দেখে অ্যাঞ্জেল মনে করে। এর মধ্যে সেই লোকটার জ্ঞান ফিরে আসে আর ও এমরে মারতে আর গাইলাইতে শুরু করে যে তোর সাহস কি করে হলো আমার জুতা নেয়ার। আর এই জন্য এমোর খুব খারাপ লাগতেছিল। এমো বুঝতে পারে যে এইটা আর যাই হোক ভালোবাসা তো না ভাই, আর এমো জুতা দিতে রাজি হয় না, কারণ অ্যাঞ্জেল বলছিল জুতা ওর সঙ্গেই বেশি মানায়। কাহিনী প্রেজেন্ট টাইমে আসে, যেখানে রুডো এমোর কাছে সরি বলার জন্য আসছিল। তখন ফলোকে থামিয়ে দেয়, বলে যে চুপ করো, এমো আমাদেরকে ওর কাহিনী বলতেছে। আমরা দেখতে পারি এই জুতার কারণে এমোর মধ্যেও গিভারের পাওয়ার চলে আসে, যেটা দেখে তো ওই লোকটাও অবাক হয়ে যায়। লোকটা আবারও এমোর কাছে জুতা চায়, কিন্তু এমো বলে যে এইটা ওর কাছে অনেক ভালো লাগতেছে, মনে হচ্ছে কোনো পুরনো খেলনায় নতুন ব্যাটারি দেওয়া হয়েছে, আর ওই জুতা দিতে রাজি হয় না। ফলে ওই লোকটা এমোর সঙ্গে জোর জবরদস্তি শুরু করে আর ওর কাছ থেকে জুতা নিতে যায়, আর এই জন্য এদের দুইজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। আর তখন এমো ধাক্কা দিয়ে ওই লোকটাকে নিচে ফেলে দেয়, যার ফলে ওই লোকটা মারা যায়। আর এখন গিয়ে এমো রিয়েলাইজ করে যে ওর মা অ্যাকচুয়ালি ওরে বিক্রি করে দিছিল, তবে এমো এটা মানতে রাজি হচ্ছিল না। এরপরে অনেক সময় পার হয়ে যায়, এইখানে অনেক লোক আসে। এমো শুধু সবার কাছ থেকে ভালোবাসাই চাইতো। কয়েক মাস পরে এমো আবার সেই অ্যাঞ্জেলকে নিচে আসতে দেখে, তবে এইবার সে একা ছিল। আর এমোর কাহিনী শুনে এরা তো বিশ্বাসই করতে পারতেছিল না যে এই অ্যাঞ্জেলটা আবার কে। কেউ বলে যে কোনো স্পিরিট হইতে পারে, তেমসি বলে যে হইতে পারে এমন কোনো গিভার যার মধ্যে ওরা শক্তি আছে, জানকা বলে যে ওর মাথা ঠিক নাই, হইতে পারে এইটা ওর মনের ভুল, আর এমন কোনো অ্যাঞ্জেল এক্সিস্টই করে না। এঞ্জেল এমোরে জিজ্ঞাসা করে যে ও লাস্ট বার অ্যাঞ্জেল রে নিচে আসতে কখন দেখছিল। এমো বলে যে প্রায় 1 মাস আগে, যেটাতে এঞ্জেল বলে যে ওই সময় তো রুডো এইখানে আসছিল। আর এই কথা বলার মাঝে এমো পাথর দিয়ে সেই অ্যাঞ্জেলের একটা ছবি তৈরি করছিল, যেটা দেখে রুডো শকড হয়ে যায় যে এই অ্যাঞ্জেল আর কেউ না, এইটাই সেই লোক যে রেক্টরে মারছিল। রুডো তো অনেক খুশি হয়ে যায় যে তার মানে ওরা মনে হয় আমার পিছু করে এইখানে আসছে, আর ওর সাথে ওর একটা সাথীও আছে। ওরা যেইখানেই থাকুক না কেন ওদেরকে আমি খুঁজে বের করব, আর এরপরে জিজ্ঞাসা করব যে আবারও স্পেয়ারে কিভাবে যাব আর ওরা কেন রেক্টরে মারছিল, আর এরপর দুইজনকে মেরে রেক্টর কবরের সামনে মাফ চাওয়াবো। এমো রুডোকে বলে যে তুমিও আমার মতোই, তোমার মনের ভিতরে যে খালি পান আছে এইটা ওই গ্লাভস ভরে দিছে। এমো এইটাও বুঝতে পারছিল যে ওই লোকটাও সঙ্গে যা করতো সেটা আর যাই হোক ভালোবাসা না। এমো তো শুধু ভালোবাসা চাইতো আর বন্ধু বানাইতে চাইতো, কিন্তু এখন তোর বাইরে যাইতেও ভয় লাগে। রুডো এমোর দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়, মানে ওদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। এরপরে এরা এখান থেকে যাওয়া শুরু করে আর এমোকেও ওদের সঙ্গে যাইতে বলে, কিন্তু এমো যাইতে রাজি হয় না, বলে যে এইখানে ওর কিছু কাজ আছে। আর ও রুডোকে বলে যে আবারও এইখানে আসার জন্য, যেটাতে রুডো ওয়াদা করে যে ও আবারও এখানে আসবে। এরপরে এরা সবাই এইখান থেকে চলে যায়। পথের মধ্যে এঞ্জেল বলে যে তো আমরা জানতে পারলাম কোনো এক অ্যাঞ্জেল আছে যে বর্ডার ক্রস করে উপরে যাইতে পারে, আর এইটাও যে রুডোর মতন ভাইটাল ইনস্ট্রুমেন্ট এমোর কাছে
কাছেও আছে, তার মানে ওইটা অবশ্যই ওয়াচম্যান সিরিজের হবে। অন্যদিকে আমরা দেখতে পারি হঠাৎ করে এমর এখানে কেউ একজন আসে, যেটা দেখে এমো অনেক ভয় পেয়ে যায়, যে এমর কাছ থেকে ওর জুতা জোড়া নিয়ে নেয়। এটা আর কেউ না, জেবার ছিল, যে ওর বসটা জানায় যে বস জিনিস পেয়ে গেছি, আর ওর বস বলে যে ঠিক আছে তাহলে চলো খেলা শুরু করা যাক। আর এই এপিসোড এইখানেই শেষ হয়ে যায়। তো যাই হোক, এই এপিসোডে আসলে বলার মতন তেমন কিছু ছিল না, এই জন্য আমি ভিডিওটা বেশি বড় করলাম না। এপিসোডে শুধু ইম্পর্টেন্ট এইটাই আমরা জানতে পারলাম যে এমো যারে অ্যাঞ্জেল মনে করে, আর যে উপর থেকে নিচে যাওয়া আসা করতে পারে এই লোকটা একজনই, যে রেক্টর এমার ছিল। আর লাস্ট জানতে পারলাম যে জেবারের বস কোন একটা কিছু প্ল্যান করতেছে, যেটা বললো যে চলো শুরু করা যাক। তো আশা করি নেক্সট এপিসোডে আমরা জানতে পারবো যে এদের আসল প্ল্যান কি। তো আজকের মতন এ পর্যন্তই, ভালো থাকো সবাই, বাই বাই।